শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দিনটা হলো শনিবার। সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছি, তবে আজকের ব্লগটা একটু অন্যরকম। না, সারাদিনের ঘরের কাজকর্ম একদমই না, কারণ রোজ রোজ একই জিনিস দেখতে আপনাদেরও ভালো লাগে না, আর আমারও একই জিনিস শ্যুট করে এডিট করতেও ভালো লাগে না। তাই আজ সারাদিন কী করতে চলেছি দেখতে থাকুন। আজ ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে ভিডিওটা কী সংক্রান্ত হতে চলেছে। অবশ্যই ঠিকই ধরেছেন, আজকের ভিডিওটা এই গাছপালা সংক্রান্তই হতে চলেছে। বলতে পারেন আজকের ব্লগটা একটু ফাঁকিবাজি ব্লগ। সকাল থেকে কী নিয়ে ব্লগ বানাবো সেটা আমি ঠিক করি ঘুম থেকে উঠে। তাই আজ ভাবলাম ঘরের কাজবাজ না রোজ দিন দেখতে দেখতে আপনারাও হয়তো বোর হয়ে যান, আর আমারও ঠিক ভালো লাগে না। আর এমনিতেও গাছপালাগুলো একটু পরিষ্কারও করতে হতো। সকালে দোকানে এসে দোকানের সমস্ত কাজ সেরে আমি আর বাবাই দুজনে লেগে পড়লাম। এই যে গাছটা দেখছেন, গোলাপ গাছের গোড়ায় যে মাটিটা রয়েছে সেই মাটিটাতেই অ্যাকচুয়ালি রোদ খাওয়াতে হবে। মাসে একবার অন্তত গোলাপের এই যে গোড়ায় মাটিটা খুলে রোদ খাওয়াতেই হয়। এতে করে ডাইব্যাক লাগার সম্ভাবনাটা কম থাকে। ডাইব্যাক হচ্ছে গোলাপের একটা ভীষণ বাজে রোগ। তো গোলাপ গাছে যদি একবার ডাইব্যাক লেগে যায় তাহলে সেই গাছকে বাঁচানো যায় না। তাই সেই ঝুঁকিটা না নিয়ে কষ্ট করে মাসে একদিন এই কাজটা করলেই হয়ে যায়। আমাদের টবের সমস্ত মাটি রেডি হয় 80% ভার্মিকম্পোস্ট আর 20% মাটি দিয়ে। আর সার হিসেবে আমরা যেটা প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে সর্ষের যে খোল হয় সেই খোল দীর্ঘদিন পচিয়ে যে জলটা হয় সেই জলটা ছেঁকে আমরা গাছের গোড়ায় দিই। প্রত্যেকটা গাছে সপ্তাহে একদিন করে আমরা নিম অয়েল স্প্রে করি। আর যেটা মাঝে মধ্যেই দিয়ে থাকি সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। যদিও আমার হাজব্যান্ডের একটি ফার্টিলাইজার শপ আছে, তাও কিন্তু আমরা এই সমস্ত গাছে কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করি না। হ্যাঁ, রাসায়নিক যেটা আমরা প্রয়োগ করি সেটা হলো ইনসেকটিসাইড। ইনসেকটিসাইড যখন স্প্রে করি সেটা ধরুন ওই 2 মাসে একবার। দোকানের পাশে যতগুলো টব ছিল প্রত্যেকটাতেই বাবাই আজকে বলল, মানে প্রত্যেক গাছের জন্যই বাবাই আজকে চিন্তা ভাবনা করেই রেখেছে যে মাটিগুলো ভালো করে খুলে তারপর সেখানে খোল পচা জলটা দেবে। তারপর শুধুমাত্র জল দিয়ে গাছের পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবে। প্রত্যেক দিনই গাছের গোড়ায় জল না দিলেও গাছের পাতায় অন্তত জল দিতেই হয়, কারণ যেহেতু রাস্তার ধারেই এই গাছগুলো থাকে, সারাদিন ধুলো পেয়ে পেয়ে গাছের পাতায় ক্রমশ একটা সাদা আস্তরণ পড়ে যাচ্ছে। আমি বা বাবাই দুজনেই চেষ্টা করি যে গাছের পাতাগুলোতে অন্তত জল দিয়ে পরিষ্কার করে রাখার। এই যে ড্রাগন গাছটা এখানে রয়েছে, আমরা চেষ্টা করছি এই গাছটাকে যদি কোনো বড় মাটির পাত্রের মধ্যে রাখা যায়। আসলে আমাদের প্রথমেই বসানো উচিত ছিল বড় কোনো মাটির পাত্রে। মাটির পাত্রে বা বড় যে ম্যাচলা যেগুলো হয় সিমেন্টের, সেগুলোতেই বসানো সবচেয়ে দরকারি ছিল। এখন গাছটার যা অবস্থা হয়েছে, গাছটার গোড়া থেকে না তোলাও যাবে না, তুলতে গেলেই প্রচুর খোঁচা খেতে হবে। যেহেতু এই ড্রাগন গাছটা এই মুহূর্তে তুলে কোনো বড় জায়গায় বসাতে পারবো না, তাই আমরা চিন্তা ভাবনা করছি এই যে টবে আছে এইখানেই এই গাছটাকে রেখে এর চারপাশে বাঁশ দিয়ে আটকে তারপরে ওপরে যে ওই সাইকেল বা ভ্যানের যে টায়ারগুলো হয় সেগুলো দিয়ে রেখে দিতে। মানে গাছটা যে তার ডালপালা ছাড়ছে সেই ডালপালা ও একটি টায়ার একসাথে
জিআই তার দিয়ে বেঁধে বেঁধে শেপ করতে হবে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে যখন আমি ভার্মি কম্পোস্টের জন্য ট্রেনিং করতে গিয়েছিলাম, তখন কিন্তু আমাদের দেখানো হয়েছিল এই ড্রাগন গাছগুলো কিভাবে রাখতে হয়। আমার যেহেতু বড় কোনো জায়গা এই মুহূর্তে নেই, তাই ভাবছি গাছটাকে এইভাবেই আমাদের চিন্তাভাবনা মতোই বড় করব। ভিডিওর এই জায়গাটাতে গাছটাকে দেখুন। আমি যেমন বলছিলাম যে সাইকেল বা ভ্যানের যে টায়ার আছে সেই টায়ার দিয়ে যেমন করার কথা, বাবাই কিন্তু দীর্ঘদিন আগে এমন সিস্টেমে গাছের মাথাটা রেখে দিয়েছিল, কিন্তু সেটা কোনো একটা কারণবশত ভেঙে গিয়েছিল। তারপর থেকে আমাদের আর ওই জায়গাটা ঠিক করা হয়নি, কিন্তু এখন গাছটাকে দেখে না ভারী মায়া লাগে। তাই চিন্তাভাবনা করছি এটা করতেই হবে। আজ ভাবছি বাড়ির গাছগুলোতেও একটু সার দেব। সার মানে খোল পচা জল। তো দেখি কখন দিতে পারি। বাড়ির গাছগুলোতে না বেশি খোল পচা জল দিতে পারি না, কারণ পম থাকে তো, পম গাছের গন্ধটা শোকে আর ওর খুব কষ্ট হয়। যতদিন এই খোল পচা জলের গন্ধটা থাকে ততদিন পম ব্যালকনিতে যাই না। সত্যি কথা বলতে কি, এই খোল পচা জলটা না আমারও ভীষণ দুর্গন্ধ লাগে। তো যাই হোক, আমরাই তো চাষি ভাইদের বা চাষি বোনদের উপদেশ দিই, খোলটা যত পচাতে পারবে, জল যত দুর্গন্ধ হবে ততটাই কিন্তু গাছের জন্য উপকারী। আজ ব্লগটি আর বেশি বড় করলাম না। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলুন তো? ওই যে একটা লাইক করতে হবে, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিবেশকে ভালো রাখতে একে অপরের পাশে থাকুন। আর হ্যাঁ, বেশি করে গাছ লাগান। গাছের ফুলের মতো আপনাদের নিজেদের জীবনটাকেও সুন্দরভাবে রাঙিয়ে তুলুন।